রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জন্মাষ্টমীর অনেক অনেক সবাইকে শুভেচ্ছাও আমার তরফের থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে হচ্ছে জন্মাষ্টমী। তা আর কি সকালের ব্লগটা কালকে ছেড়ে দিয়েছিলাম, আর আজকে হচ্ছে বিকেলে এই যে এইটুকু বানিয়েছিলাম। তা আজকে একটু পিঠে পুলি বানাবো, জন্মাষ্টমী আর একটুখানি নারকেল ছিল, তা ভাবছি একটু পিঠে পুলি বানাই। আর এখন তো ভাদ্র মাস, কলকাতাতে অনেকেই সবাই পিঠে খাচ্ছে, তালের বড়া অনেক কিছুই করে খাচ্ছে। তা আমরা তো এখানে আর তাল তাল পাওয়া গেল না, তাই আর কি একটুখানি সুজি দিয়ে এই যে পিঠে করব। তাই এই যে 1 কাপ মতো সুজি আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তা একটুখানি এই যে পেস্ট করে নিলাম। তার কারণ হচ্ছে মানে এই সুজিটা একটুখানি মোটা ছিল। আর এই যে 3 চামচ মতো একটুখানি দিয়ে দিলাম এই যে ময়দা। চালের গুঁড়োটা নেই, তার জন্য এটা দিয়ে পিঠে খেতে ইচ্ছে করছিল। আমার বোন রোজ রোজ আর কি তালের পিঠে, তালের বড়া বানিয়ে বানিয়ে খাচ্ছে। তা আমারও ভীষণ লোভ হয় তালের, মানে তাল যে কত বছর খাই না তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় ওই বিয়ের আগে খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি, কপালে জোটেনি, এই সময় যাওয়াও হয় না আর খাওয়াও হয় না। বিয়ে হয়ে গেছে প্রায় 21 বছর হয়ে গেল। তা এই 21 বছর মতো তাল খাই না, সব কিছু কেমন যেন ভুলে গেছি স্বাদ। তাই 1 কাপ ওই যে একটুখানি সুজি হালা মেরে নেব, মানে একটুখানি ডো বানিয়ে নেব। তা গরম জলটা দিয়ে দিয়েছি 2 কাপ মতো। 1 কাপ সুজিতে 2 কাপ জল একটু লাগবে, সুজিতে খুব জল টানে। তার জন্য একটুখানি লবণ দিয়ে জালটা উঠলেই আর কি মানে এই যে সুজিটার হালা মেরে দিচ্ছি একটুখানি, মানে ওই কী জন্য বলে, হ্যাঁ ভুলে গেছি। এখানে আমাদের ওখানে তো মানে পুলি পিঠে না কুলি পিঠে বলে সেরকম, নারকেল দিয়ে। আর এখানে কিন্তু ভুজিয়া বলে। তা এরা কিন্তু ময়দা দিয়ে বানায়, তো আমি সুজি দিয়ে বানাচ্ছি। ময়দা মানে মেখে নিয়ে তারপরেই আর কি এরা বানায়, কিন্তু এদের দেখি। তা আমি সুজি দিয়ে করব। তাই যে নারকেলটা অর্ধেকটা আর কি মানে ওই পাটিসাপটা পিঠে বানাবো ওটাতে কাঁচা নারকেল দিয়ে গলিয়ে নিয়েছি। আর অর্ধেকটা আর কি একটুখানি এই যে কড়াইতে আর কি সেঁকে নিচ্ছি চিনি দিয়ে, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। তার জন্য তাই যে মানে মেখে নিচ্ছি একটুখানি, সুজিটা গরম রয়েছে এখনও, তাতে একটুখানি আর কি মানে নিয়ে নিলাম ঘি দিয়ে, তারপরে আর কি হাত দিয়ে গরম গরম এরকম করে একটুখানি ডো বানিয়ে তারপরে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে একটুখানি মানে ওই রসপান পিঠে বলে ওইটাই বানাবো, মানে কুলি পিঠের মতো বানিয়ে তারপরে আর কি রসপান পিঠে মানে তেলে ভেজে নিলেই আর কি হয়ে যাবে। তাই যে এরকম করে সবগুলো করে নিয়েছি। তা এখন সবগুলো আর কি বানাবো না, অর্ধেকটা বানাবো আর অর্ধেকটা রেখে দেবো, যখন আবার খেতে ইচ্ছে করবে ফ্রিজে রেখে দিলে তো নষ্ট হবে না 2-3 দিন। তা আজকে যেহেতু পাটিসাপটা বানাবো তাই এগুলো একটুখানি কম বানাবো, আর ডোটা রেখে দেবো আর একটুখানি নারকেলও রেখে দেবো, যে তারপর যখন খেতে ইচ্ছে করবে তখন আর কি গরম গরম বানিয়ে ভেজে খেতে পারবো। তাই যেভাবে করে আমি এই যে বানিয়ে নিচ্ছি, নারকেলটা এর ভেতর ভরে দিয়ে একটু করে নিচ্ছি। আমার সেই বানানোর সেই মেকারটাও আছে, তা সেটাতে আর এটা এঁটে এঁটে যায়, তার জন্য হাতেই করলাম। তাই যে 7টা মতো বানিয়েছি আর এইগুলো আর কি রেখে দিচ্ছি, 1-2 দিন পরে আর কি আবার বানিয়ে খাবো, সেই জন্য। তারপর চলো এখন আর কি ভাজার পালা। তেলটায় যে গরম বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মুফলির তেল, মুফলি বলে তো মানে কি বলে বাদাম তেল হচ্ছে সেইটা। তাই যে গরম করতে দিয়ে দিয়েছি, এখন এপিট ওপিট করে একটু লালচে লালচে করে ভেজে নিলে মুচমুচে লাগবে খেতে। খেতে কিন্তু এগুলো ভালোই লাগে, আমি প্রায়ই বানিয়ে থাকি। এখানে তো আগে নারকেল পাওয়া যেত না, আর এখন আর কি পাওয়া যায়। আর এখন রাখি গেল কয়েকদিন আগে, তার জন্য এখন পাওয়া যাবে। আর এখন এই যে একটা মানে স্মার্ট বাজার খুলেছে, ওখানে সবসময়তেই আর কি এখন পাওয়া যাবে সব কিছু। তাই যে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খেতে অসাধারণ লাগে কিন্তু। তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। তাই যে পাটিসাপটা পিঠেটা এভাবে করে বানিয়ে নিচ্ছি। ওই তেলটাই একটুখানি দিয়ে দিয়ে এই যে 1 হাতা মতো দিয়ে দিচ্ছি, আর একটুখানি গ্যাসটা কম করে ঢেকে দিলেই 1 মিনিটেই বানানো হয়ে যায়, খুব ফটাফটি হয়ে যায়। আর একদম দেখো চিপকে যাচ্ছে না, লেগে যাচ্ছে না, সুন্দরভাবে হয়ে গেছে। আর খেতেও কিন্তু ভালো লাগে একদম। আর মানে যেহেতু একটুখানি ময়দা দিয়েছি, ময়দা তো অত একটা খাওয়া ভালো না, সুজি দিয়েই করছি বেশিরভাগ। তো ব্যাস দেখো এইভাবে করে করে সবগুলো কিন্তু বানিয়েও নিচ্ছে, আর ঝটপট হয়েও যাচ্ছে কিন্তু। আর পিঠে হলে না বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আগে একদিনকে কী জানি কী হয়েছিল, মানে পুরো নন স্টিক, তাও কিন্তু এঁটে এঁটে যাচ্ছিল। আজকে কিন্তু একেবারে নিচে বিলকুল লেগে যাচ্ছে না, একদম সুন্দর হয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। অত আমার ডিজাইন ফিজাইন করতে আমি পারি না, যতটুকু পারি সেইটুকু মানে খাওয়া গেলেই আর কি হলো, তাই না? তো দেখো এক এক করে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখতে কিন্তু একেবারে মন্দ লাগছে না, ভালোই হয়েছে, আর খেতে কিন্তু ভালোই লাগে, জবরদস্ত লাগে।
তো দেখো 2 রকমের পিঠে কিন্তু হয়ে গেল সুজি দিয়ে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর। এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর দিনেই ছিল, তাই জন্য আর 2 দিন পরে আপলোড দেওয়া হচ্ছে তার জন্য। তা দেখো আমি একটু খেয়ে দেখছি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তোমরাও খেতে পারো বাড়িতে বানিয়ে। তো রাধে রাধে, রাধে কৃষ্ণ, ভালো থেকো সবাই, লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব